আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় শাহবাগে গরু জবাই হয়েছে, মানুষের মনে লেগেছে উৎসবের আমেজ। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই দলটি অতীতেও একবার নিষিদ্ধ হয়েছিল। (1975) সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর ক্ষমতা দখল করে সামরিক শাসকরা। সেই সময় আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ হয়ে পড়ে। দলের নেতারা হয় আত্মগোপনে নয় কারাগারে। অথচ সেই আওয়ামী লীগই 1996 সালে আবার ক্ষমতায় ফিরে আসে জনতার ভোটে। ইতিহাস জানায় রাজনৈতিক দলগুলো যতই দমন করা হোক, জনসমর্থন পেলে তারা আবার ফিরে আসে শক্তভাবে। একই চিত্র আমরা জামাতের বেলাতেও দেখেছি। 2013 সালে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতাদের কারণে দলটি নিষিদ্ধ হয়, নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিল হয়, কিন্তু আজ তারা রাজনীতিতে ফিরে এসেছে। ঠিক তেমনি আওয়ামী লীগও একদিন ক্ষমতায় ফিরে আসতে পারে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, একটি রাজনৈতিক দল কি সত্যিই নিষিদ্ধ করা যায়, নাকি নিষিদ্ধ করা মানেই তাদের নতুনভাবে ফিরে আসার সুযোগ করে দেওয়া? আজ যারা আওয়ামী লীগের পতনের উৎসবে মেতে উঠেছেন, তারা কি নিশ্চিত যে আওয়ামী লীগ আর ফিরবে না, নাকি ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে? প্রশ্নটা আপনাদের কাছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এ ধরনের দল কখনোই পুরোপুরি হারিয়ে যায় না, বরং নতুনভাবে উঠে আসে। রাজনীতি কখনোই স্থির থাকে না। ক্ষমতা, নিষেধাজ্ঞা, আন্দোলন সবই রাজনীতির চলমান নাটকীয় অধ্যায়। ইতিহাস বারবার বলেছে, রাজনৈতিক দল মানে শুধু একটি নাম নয়, তারা একটি আদর্শ, একটি জনভিত্তি। আর জনভিত্তিকে কাগজে কলমে নিষিদ্ধ করা যায় না। রাজনীতির মঞ্চে কে নিষিদ্ধ, কে ক্ষমতায়, এসব কখনোই স্থায়ী নয়। যে আওয়ামী লীগ একদিন নিষিদ্ধ ছিল, তারা আবার ক্ষমতায় ফিরে এসেছিল। সেই ইতিহাস কি এবারও নিজেকে পুনরাবৃত্তি করবে, নাকি এইবার সত্যিই তাদের ইতিহাসে পড়বে শেষ চিহ্ন?